গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বোচ্চ সম্মান কাদের জানেন? হনুমানের। তাহলে জিনের না, ফেরেশতারও না, কাদের সম্মান? সত্য কথা বলবেন সিংহের মতো, ভয় আছে কোনো? তাহলে সর্বোচ্চ সম্মানে জিন ফেরেশতা কেউ না, কারা? আরো আস্তে করে বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ। এই শ্রেষ্ঠত্ব মর্যাদা কে দিলেন? এককভাবে না কাউকে একটু সঙ্গী বানায় নিছিলেন? সবাই একমত? রিজিক কে দিচ্ছেন? কেন গ্রামীণ ব্যাংক ওয়ালারা কি করে? তো সব আল্লাহ দিলে তো এরা কি করবো? রিজিক কে দিচ্ছেন? এককভাবে না কাউকে অংশীদার বানায় নিতেছেন? কিছুদিনের জন্য না সব সময়? অল্প কিছু না পরিপূর্ণ? সবাই বিশ্বাস করেন? তাহলে কি বুঝলাম? আমরা আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ, আমাদের রিজিক দাতা না দুই আল্লাহ? এক আল্লাহ। আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেনেওয়ালা কয় আল্লাহ? সবাই একমত নাকি এখানে আবার তরিকা নিয়ে কোনো পাঠ আছে? দলাদলি, দালালি? আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। এখানে কি আদম নবীর উম্মত কেউ আছে নাকি? মুসা নবীর উম্মত কেউ আছেন? সব কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। শেষ নবীকে গোলাম আহমদ কাদিয়ানী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শেষ নবী। সবাই এই নবীর উম্মত তো? কোনো সন্দেহ নাই? এক আল্লাহর গোলাম তো সবাই? আল্লাহ কবুল করেনি। তাহলে আমাদের বানাইছেন এক আল্লাহ। কয় আল্লাহ? রিজিক দিতেছেন কয় আল্লাহ? দুই আল্লাহ। সম্মান দিতেছেন কয় আল্লাহ? তো রিজিকও দিতেছেন এক আল্লাহ, সম্মান দিলেন এক আল্লাহ, আমাদের সুন্দর চেহারা দিয়া বানাইলেন কয় আল্লাহ? সুন্দর চেহারা দিয়া বানাইলেন এক আল্লাহ। তাহলে আমাদের জিন্দেগির ইবাদতের সেজদাটাও তো এক আল্লাহ পাওয়ার কথা। সেখানে মাজার ঢুকলো কেন? কবর ঢুকলো কেন? গায়রুল্লাহ ঢুকলো কেন? সেজদা কয় আল্লাহ পাবে? আর কেউ পাবে? পাবে আর কেউ? যদি আর কেউ পাওয়ার মতো যোগ্যতা রাখে তাহলে যুক্তি বলে আল্লাহর পরে দুনিয়ার আর কেউ যদি সেজদা পায় তো রহমাতুল লিল আলামিন পাওয়ার কথা। কিন্তু কোন বাঘের বাচ্চা বুকের পাটা শক্ত থাকলে দাঁড়ায় বলো, রসুলের 63 বছর জিন্দেগিতে রসুলকে সম্মান করার জন্য কোন মুমিন অথবা বেঈমান একটা সিজদা দিছে? প্রমাণ থাকলে দাঁড়াও। দিছে? আচ্ছা, রসুলের ইন্তেকালের পরে আমার রসুল থেকে দামি কি আর কেউ আছে? কেন? খাজা মাইনুদ্দিন, শাহজালাল, শাহপরান, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত, শাহ মখদুম, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী? কেউ না। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী? কেউ না। আমার নবীর থেকে দামি কেউ নাই? সবাই একমত? সবাই? আমার নবীর থেকে দামি কেউ নাই?
তাহলে আল্লাহর পরে কেউ যদি সেজদা পায়, কে পাবে? নবীজিকে সেজদা নবীর জীবদ্দশায় কেউ দিয়েছে? থাকলে একটু দাঁড়ায় বলেন, অসুবিধা আছে কোনো? আমরা হয়তো জানি না, আপনি জানেন, ঘুমের ঘরে স্বপ্নও পাইতে পারেন, বলবেন, সমস্যা কি? নবীকে সেজদা দিয়েছে কেউ? আচ্ছা, পৃথিবীতে অনেক দরবার আছে, মাজার আছে, আছে না? শাহ আলীর মাজার, গোলাপ শাহ মাজার, আরো কত মাজার, কত নবীদেরও মাজার আছে। বলুন, আমার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা? বুঝা শুনে বললেন। আমার রসুলের মাজার শরীফ থেকে আর দামি মাজার? মাইজবান্ডার, আগ্রসী, দেওয়ানবাগ, চরমনাই, উজানি, বাহাদুরপুর, সারসিনা, ফুরফুরা, জৈনপুর, কোনটাই না। বড় পীর সাহেবের তা, খাজা মঈনুদ্দিনের মাজার, আজমির শরীফ, কোনটাই না। নিজামুদ্দিন আউলিয়ার মাজার, তাহলে সব থেকে বড় মাজার কোনটা বলেন? আমি আগে না বলছি, সত্য কথা বলবেন, সিংহের মতো, বিড়ালের মতো নয়। সবাই একমত? আমার নবীর মাজার থেকে দামি একটাও নাই। বুঝে শুনে বলছেন তো? আচ্ছা, দরবার শরীফ আছে না দেশে? কথা বলেন না কেন? 12 আউলিয়ার দরবার আছে না? গরম দরবার, ঠান্ডা দরবার। বলেন তো, মদিনার দরবার থেকে দামি কোনটা? আজমিরের দরবার। হ্যাঁ, আমার নবীর দরবার থেকে আর দামি নাই। এখানেও কি তরিকা নিয়ে কিলাকিলি আছে? না সবাই একমত? কি বুঝলাম এতক্ষণ কথার দ্বারা? আমার নবীর থেকে দামি। কি বুঝলাম? আমার রসুলের মাজার শরীফ থেকে দামি মাজার। আমার মদিনার দরবার থেকে আর দামি দরবার নাই। কথা ঠিক আছে? তাহলে মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে প্রথম সিজদা মদিনার মাজারে দেওয়া দরকার। নবীজির ইন্তেকালের পরে আজ ১৫০০-এরও বেশি হয়ে গেল বছর। কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বলো যে কোন ইমানদার অথবা বেঈমান আমার রসুলকে সম্মান করতে গিয়া নবীজির মাজার মোবারকে, রওজা পাকে কেউ সেজদা দিয়েছেন? বলেন, আজও পর্যন্ত? থাকলে বলো কেউ দিয়েছেন? মোমবাতি কয়টা জ্বালাইছে নবীর মাজারে? হ্যাঁ, দেখছেননি? আমরা এটি কইলি কি আমরা মাজার বিরোধী? হ্যাঁ, এই বাংলাদেশের মধ্যে শাহজালাল, শাহ পরান, শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, গোলাপ শাহ, কল্লা শাহ, কেল্লা না, শব্দ কল্লা, ওই 300 আউলিয়াদের মধ্য থেকে উনিও একজন আউলিয়া। যুদ্ধের অত অবস্থায় তার কল্লা ভেসে আসছিল নদীর মধ্যে। ওই কল্লা ওখানে দাফন হয়েছে। ওখান থেকে কল্লা সহজে বলে কেল্লা শাহ। ইতিহাস জানো কসু? না খালি গাঞ্জা খায় চান্দি গরম করতেছো? আমরা শাহ আলীকে সম্মান করতে শিখেছি, বেয়াদবি করতে শিখি নাই। এই জমিনের মধ্যে একমাত্র এই আউলিয়া কেরামদের একনিষ্ঠ ভক্ত আমরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা ছাড়া আর কেউ না। গাঞ্জাখোর, বেপরদাওয়ালা, সুদখোর, ঘুষখোর, দাড়ি কামানেওয়ালা, কসম আল্লাহর, ওরা এই আউলিয়া কেরামদের শ্রেষ্ঠ দুশমন। বলো শাহ আলী, যার ইতিহাস জানো, না জানলে বোবা হয়ে থাকো। শাহ আলী রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, এগো একজনারও দাড়ি ছিল না। হ্যাঁ, এখানেও দালালি আসেনি? সবাই একমত? তুমি শাহজালালের ভক্ত, দাড়ি নাই কেন রে বাটপার? এই বাটপার! তাদের টুপি ছিল না, পাগড়ি ছিল না, তারা বেপরদায় চলতেন, তারা গাঞ্জা খাইতেন, তারা মদ পান করতেন,
তোমরা তাদের ভক্ত দাবি করে করো কেন? ব্যাপারটা কি? বাচ্চা গেলি বাংলাদেশ দেখা। আমরা নবীর উম্মত শাহজালালের আসল ভক্তরা বেয়াদব না, তাহলে থাপ্পড় একটা দিলে বঙ্গোপসাগরে পালাইতে বাধ্য হতি। কোরআন পড়ছি, হাদিস পড়লাম, কবর জিয়ারতের নিয়ম কোরআন হাদিসে নাই, আছে? হ্যাঁ, শাহ আলীর দরবারে একদিন বয়ান করে যাওয়ার সময় ঢুকলাম, একটু জিয়ারত করবো, গিয়া দেখি টাটকা গাঞ্জা করবো, এভাবে গাঞ্জা খাইতেছে। যা ওর খাওয়া ও খাও, আমার কাম আমি করি। আমি গিয়া জিয়ারতে দাঁড়াইলাম। কবর জিয়ারতের নিয়ম আল্লাহর রসুল শিখাই দিছেন। ফট করে দেখি পেছন থেকে ওই গাঞ্জা খোরায় বলে, হুজুর এমনে না, এমনে দাঁড়ান। তো আমি বললাম, কোরআন হাদিস শিখলাম আমি, আর কবর জিয়ারতের নিয়ম শিখাও গাঞ্জা খো, তোরে কেমন জুতার বাড়ি দরকার? এ সমস্ত গাঞ্জাখোরের কারণে এই দেশের আউলিয়া কেরামদের বদনাম হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমরা শাহ আলী, খানজাহান আলী, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম সমস্ত আউলিয়া কেরামদেরকে হাজার কোটি বার অন্তর ভরে দোয়া করি, হাজার কোটি বার অন্তর ভরে শ্রদ্ধা করি। শ্রদ্ধার মানে কি? তিনিও টুপি পরছেন, আমরাও টুপি পরি। তারাও আল্লাহর জিকির করেছেন, আমরাও। কথা বলেন না কেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সব থেকে বড় মাজার মদিনার নবীর মাজার। এ কথায় যদি কেউ দ্বিমত পোষণ করে, ও টাটকা বেঈমান। ওটা টাটকা বেঈমান না? সব থেকে বড় দামি দরবার মদিনার নবীজির দরবার। এর থেকে আর কোন বড় দরবার? ওই নবীর মাজারে আর ওই নবীর দরবারে যা চলে না, পৃথিবীর মাজার দরবারেও তা চলবে না। ভেজাল আছে কথায়? কোন দালালি আছে? কোন দলাদলি আছে? আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত, আউলিয়া কেরামদের ভক্ত। তবে আউলিয়া কেরামদেরকে মানবো, তার আগে আমার নবীর মানা হলো আগে। আমরা আল্লাহ মানি, নবী মানি, আউলিয়া কেরাম মানি, মুরব্বী মানি, ওস্তাদকে মানি, পীর মানি, কতক্ষণ? যদি তারা আমার আল্লাহ এবং রসুলের লাইনে থাকে যতক্ষণ। যদি দেখি আমার পীর, আমার মুরব্বী, ওস্তাদ আল্লাহ এবং রসুলের লাইনে নাই, তারা আল্লাহ এবং নবীর যেমন দুশ্মন, আমারও দুশ্মন। রাগ করলেন কি? পীরাউলিয়ার বিরুদ্ধে বললাম? আরে আমরাও তো পীরের ভক্ত, পীরের মুরিদ। তবে আমরা পীর মানি ততক্ষণ, পীর নবীর তরিকায় চলবে যতক্ষণ। ভেজাল আছে কোনো? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন নবীজির উপরে। কেমন আল্লাহ দিলেন? যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। আছে নাকি আপনাদের দুনিয়ায়? হ্যাঁ, আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? লা শারীকা লাহ। আল্লাহর কোনো অংশীদার নাই। কার কাছে দিলেন? শেষ নবীর কাছে। তিনি কেমন? যার মতো কোনো নবী নেই। আছে নাকি? আমার নবীর তুলনা আছে কোনো? আরো জোরে বলেন। কেমন কিতাব দিলেন? নাম কি বলেন? এমন এক কিতাব যে কিতাবের মতো আর কিতাব নেই। আছে? কোরআনের মতো আর কোন কিতাব আছে? যেই কিতাবতে শুধু পড়লে না, তাকাইয়া দেখলেও সওয়াব। তাকাইয়া দেখলেও ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ
শোনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যে কিতাবের মতো আর কোনো কিতাব নাই। দুনিয়াতে বহু কিতাব আছে, এমন কোন কিতাব নাই যে কিতাবের দিয়ে তাকায় থাকলে সওয়াব হবে। একটা মাত্র কিতাব, যেই কিতাব কোরআনের দিয়ে তাকায় থাকলেও বান্দার আমলনামায় সওয়াব। দুনিয়ার জমিনে বহু অট্টালিকা বিল্ডিং আছে, ঢাকার শহরে দামি দামি বিল্ডিং এর অভাব নাই, একটা বিল্ডিং এর দাম নাই, কোরআনওয়ালা বিল্ডিং এর এত দাম। হাজারো হাজারো মানুষ এ জমিনের মধ্যে আছে, একটা মানুষের এত দাম নাই কোরআনওয়ালা বান্দার যত দাম। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বরং এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, ভুলটা থাকা আছে না নাই সন্দেহ করিয়া খুঁজতে গিয়া হাজারো হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুনিয়াতে যত কিতাব আছে, যে কোনো কিতাবের সবক একবার দুইবার তিনবার শুনতে ভালো লাগে, এরপর আর মজা লাগে না, বরং আল্লাহর কালাম বান্দা যতবার বলবে কণ্ঠ ভালো সুর ভালো তত মজাই লাগে। কথা ঠিক নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কালাম যত পড়ে ততই মজা আর মজা, কারণ এই কোরআন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম, বইয়ের নাম আদর্শ, পৃষ্ঠা সংখ্যা 10। এরে আল্লাহর বান্দা, আল্লাহ সবাইকে জ্ঞান দান করছেন, জ্ঞান খাটা একটু চিন্তা করে জবাব দাও। মানুষকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করছেন, কোনো পশুকে আল্লাহ দান করেন নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। একটু চিন্তা কেন করো না রে মানুষ? কাকে বলে মানুষ? যেই বান্দার হুশ আছে, তার মান আছে, এরেই বলে মানুষ। যার হুশ নাই, তার মান নাই, সে মানুষ না। যেই আল্লাহ বলেন মানুষের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই, কোরআন শরীফের আয়াতে ওই আল্লাহ ওই কোরআনের আরেক আয়াতে বলেন অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তু থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম
আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম, আকল দিয়া চিন্তা করে না, কলব দিয়া ফিকির করে না। আমি আল্লাহ কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বলছি তা শুনে না। আমি আল্লাহ চক্ষু দান করলাম দেখার জন্য, যা দেখতে বলছি বান্দা তা দেখে। মা বাবারে দেখবি, বান্দা মা বাবারে দেখে না। আল্লাহর কোরআন দেখবি, আল্লাহর বান্দা কোরআন দেখে না। 24টা ঘন্টা ঘুমের টাইম ছাড়া শুধু মোবাইল দেখে। কি দেখে? কি সওয়াবের জিনিস দেখে? হ্যাঁ, এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এমন অধিকাংশ মানুষগুলো জাহান্নামী, চতুষ্পাদ জন্তু থেকে খারাপ। চতুষ্পাদ জন্তু, গরু ছাগল ভেড়া বকরির দিকে তাকাও। এদের 24টা ঘন্টার কর্মসূচি ঘুমাইবে আর খাইবে আর বাথরুম। আর কোন চিন্তা আছে? শুধু খানা, ঘুম আর বাথরুম। এরে আল্লাহর গোলাম, তোমারও যদি এমন হয়, তুমি সময় পাইলেই ঘুমাও, সময় পেলেই তুমি খানার ধান্দায় দৌড়াচ্ছ। রাতের বেলাও খানার ধান্দা, রিজিকের ধান্দা, কেমনে বড়লোক হওয়া যায়, কারে আঙ্গুল দেওয়া যায়, কার ক্ষতি করা যায়, কার সম্পদ নষ্ট করা যায়, কার হক নষ্ট করা যায়, কার টাকা চুরি করা যায়, কার টাকা ডাকাতি করা যায়, কার উপরে জুলুম করা যায়। 24টা ঘন্টা তুমি ফিকির করো, তুমি কার ক্ষতি করিয়া বড়লোক হয়ে যাইবা। তোমার 24টা ঘন্টা খানার চিন্তা, এরপরে ঘুমের চিন্তা, আর তোমার বাথরুমের চিন্তা। যদি এমনটাই তোমার কর্মসূচি হয়, তোমার জ্ঞান দিয়া জবাব দেও, গরুর মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান কোথায়? গর্বসূরত আদমি এনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গরবুনা বাশদ হই জামাস। সামলে মহা মুসিবত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এমন এক দামি কিতাব, যেই বান্দা একটা অক্ষর পড়বে সাথে সাথে 10টা নেক লেখা হয়ে যাবে। এরে নবীর উম্মত আশিকের দল, এই কোরআন দান করলেন আল্লাহ, নবীর উপরে দান করেছেন, অবতীর্ণ করেছেন। এমন এক কিতাব, এমন এক কিতাব, এমন এক নবীর উপরে দিলেন। নবী নাই, কোরআনের গার্ডিয়ান নবী নাই। আজকে 1500 বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত সে কোরআনের একটা নক্তা অক্ষরের ভুল কেউ বের করতে পারছে? বরং অনেকে চেষ্টা করতে গিয়া তারা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ওরে আল্লাহর গোলাম, এমন একটা সুন্দর কিতাব, এই কিতাব হিন্দুরা পড়বে নাকি? বলো, এই কিতাব খ্রিস্টানরা পড়বে নাকি? এই কিতাব ইহুদিরা পড়বে নাকি? এই কিতাব নাসারা পড়বে নাকি? এই কিতাব বৌদ্ধরা পড়বে নাকি? কারা পড়বে? আজকে বড় দুঃখ লাগে, মুসলমান কোরআন পড়তে শিখে না। কোথায় গেল সেই দিনের ফজরের নামাজের পরে মক্তবে কোরআনের আওয়াজ? ফজরের নামাজের পর গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত মসজিদের বারান্দায় বারান্দায় এলাকার ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করে। কোথায় গেল সেই মক্তবের আওয়াজ? বর্তমানে ফজরের আজান দিতে যেমন মুয়াজ্জিন ঘুম থেকে উঠে দৌড়ায়, আম্মা জানেরাও দৌড়ায় কেজিতে সন্তানকে পাঠাবার জন্য। ঠিক নেই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे
কে বাসি বা খুদাবাস। কত ধরনের জিনেরা আপনাদের তাবিজ লাগায় রাখছে। জিনেরা মানুষ দিলে তো টের পাওয়া যাবে তাবিজ দিতেছে, জিনেরা তাবিজ দিয়ে রাখছে। মাদ্রাসায় কোরআন পড়ে লাভ নাই, কোরআন শরীফ পড়িয়া কোনো লাভ নাই, মাদ্রাসায় পড়লে হুজুর হলে সম্মান নাই, চাকরি নাই, টাকা পয়সার অভাব, খানার কোনো কমতির শেষ হবে না, চাকরি পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না। আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশ না, আল্লাহ তাআলা কোরআনের কারণে এত সম্মান দান করেছেন। পৃথিবীর কোন বেঈমান কোটিপতি, কোন মন্ত্রী, কোন এমপি এত সম্মানে জমিনে না। সম্মান দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা কার? আর জোরে বলেন। বেয়াদবি মাফ করবেন, বুঝানোর স্বার্থে বলছি, অন্য কিছু না। গরিবের সন্তান মসজিদের ইমামতিতে দাঁড়ানো আছে, বাড়ি কই মুসল্লিরা জানে না, মা কেমন মুসল্লিরা জানে না, আব্বা কেমন মুসল্লিরা চিনে না। ওই ইমাম সাহেব গরিবের সন্তান, লেখাপড়ার জীবনে বান্দার টাকা ছিল না, জামা কিনার টাকা নাই, লঙ্গি কিনার টাকা নাই। কত মানুষ কিতাব কিনে দিয়েছে, একটা লঙ্গি কিনে দিয়েছে। আজকে আপনাদের এই মসজিদের খতিব হয়ে গেল। এই ইমাম সাহেব যখন ইমামতির মুসাল্লায় দাঁড়ায়, পেছনে এই দেশের ঢাকার বড় দামি 5 তলা বিল্ডিং এর মালিক পেছনে দাঁড়ানো, এমপি সাহেব দাঁড়ানো, মন্ত্রী মহোদয় দাঁড়ানো। ইমাম সাহেব যখন রুকুর মধ্যে চলে গেল, পেছনের এমপি মন্ত্রী কোটিপতি রুকুর মধ্যে চলে গেল। ইমাম সাহেব যখন সেজদায় চলে গেল, এমপি মন্ত্রী কোটিপতি সেজদায় চলে গেল। ইমাম সাহেব যখন বসে পড়লো, মুক্তাদি কোটিপতিরাও বসে পড়লো। একবারও ইমাম সাহেবকে বলে নাই এমপি মন্ত্রী টাকাওয়ালা কোটিপতি, এই গরিবের সন্তান, গোটা বাংলাদেশ আমার টেলিফোনে চলে, গোটা দুনিয়া আমার অর্ডারে চলে, আমি তোর মতো গরিবের অর্ডার মানবো কেন? এমন কথা কেউ বলে নাই। কেন বলে নাই? এটাই হলো কোরআনের বড় সম্মান। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ গায়বুয়াত নিসবতরা কারে শয়তা মিকুনি নামতলি গরওলি লানুতাস্তায় বরওলি। যেই উলামায়ে কেরামের অবদান ভুলার মতো নয় রে ভাই। যেই উলামায়ে কেরামদের অবদানের কারণে এই জমিনের মধ্যে আল্লাহর জিকির চলে, কোরআনের তেলাওয়াত চলে। ঠিক নি না? তোর বাপে লইছে উলামায়ে কেরামের অবদান। যেই মা বাবায় কষ্ট করে সন্তানের লালন পালন করায় বড় করলো, ওই সন্তান বড় হইয়া যদি বলে আব্বাকে আমি চিনি না, সবাই জুতা মারবে, বলবে তোর মতো বেঈমান জমিনার একজন নাই। যেই আলেমের মাধ্যমে আমার দাদার জানাজা হয়ে গেল, যেই আলেমদের অবদানের কারণে আলেমদের মাধ্যমে তোমার দাদার জানাজা হলো, তোমার পর দাদার জানাজা হলো, যেই আলেমের মাধ্যমে কোরআন শিখলাম, কালেমা শিখলাম, ইসলাম শিখলাম, আজকে আমি হাফিজুর রহমান মাটির মানুষ থেকে সম্মানের চেয়ারে বসলাম। এর পেছনে আমার আলেম ওলামাদের অবদান। এত অবদানের পর আজকে যদি কোনো কুলাঙ্গার বলে আমার আলেম ওলামা লাগবে না, তোর মতো বেঈমান এই জমিনে থাকার দরকার না। ঠিক কিনা বলো? তুমি মরণের আগে তোমার সন্তানদের ওসিয়তনামা লিখে দাও, আমার মরণের পরে কোনো আলেম দিয়া জানাজা পড়াবি না, কুকুরের মতো কবরে দাফন করে রাখবি। রাগ করলেন? আলেমের দাম কত? এ জমিনের মধ্যে আল্লাহ ইসলামের ব্যানার ধরার জন্য 4 দল মানুষ সিলেকশন করেছেন আমার আল্লাহ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহগণ।
আল্লাহ কোরআনে যাদেরকে বলেন সলিহিন, তাদেরকে অন্য আয়াতে বলেন সাদিকিন, অন্য আয়াতে বলেন উলামা, অন্য আয়াতে বলেন আউলিয়া। ঠিক নি? আল্লাহ পাক বলেন 4 দল বান্দার হাতে আমার ইসলামের ব্যানার দেওয়া আছে, এই ব্যানার নিয়ে আর কেউ টানাটানি করবি না রে বেঈমান, সাবধান, খবরদার। এই 4 দলের হাতে আমি ইসলামের ব্যানার দিয়া দিলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহিন, নেককার, সাদিকিন, সত্যবাদী, উলামা, আল্লাহর প্রিয় বান্দা। নবী বলেন উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস, এরা নবীর উম্মতের দল, এরা হলো আউলিয়ায়ে কেরাম। এই উলামাদের মধ্য থেকে সুফিয়ায়ে কেরাম, উলামাদের মধ্য থেকে একজন মুহাদ্দিসিনে কেরাম, উলামাদের মধ্য থেকে মুফতিয়ানে কেরাম, উলামাদের মধ্য থেকে ইমামগণ, মুয়াজ্জিনগণ, এরা নবীর উম্মতের দল। এই উলামায়ে কেরামদের হাতে ইসলামের ব্যানার সর্বশেষ দল। এদের ছাড়া আর কেউ এই ইসলামের ব্যানার নিয়ে টানাটানি করবি না। উলামায়ে কেরাম যেমন মসজিদের ইমাম, তেমন উম্মতেরও ইমাম। আল্লাহর নবী বলেন আলেমদের দাম কত জানো? ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। আলেমের দাম কত জানো? আমি নবীর উম্মতের সাহাবায়ে কেরামের মাঝে যেই সম্মান, উম্মতের মাঝে উলামায়ে কেরামের সেই সম্মান। আলেমদের পিছনে নামাজ পড়তেছো, এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 বান্দা মূর্খ ইবাদত করে। কয় হাজার? 1000 বান্দা ইবাদত করে, তাদেরকে বলে আবেদ। এই 1000 আবেদের থেকেও একজন ফকিহুল উম্মার এত দাম। নবীজির সময় সংখ্যা ছিল সর্বোচ্চ 1000। কিয়ামত পর্যন্ত সংখ্যা যত সর্বোচ্চ বাড়বে, হাদিসের মানটাও তত দূর পর্যন্ত যাবে। ওই সময় ছিল 1000, এখন গণনা হলো 1 লাখ, 1 কোটি, 1 মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন। তাহলে হাদিসের অর্থ কি হবে? 1000 আবেদের থেকে একজন আলেমের দাম বেশি। এখন অর্থ হবে 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন ইবাদতকারীর থেকে একজন কোরআন সুন্নাহর ইলমওয়ালার দাম অনেক বেশি। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। ইলমওয়ালার এত দাম, এত দাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা লাইনে দেওবন্দি কাফিয়া পর্যন্ত 6ষ্ঠ শ্রেণী ক্লাস পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলেন। পড়ার পর একদিন চিন্তায় পড়ে গেলেন, আমি যে কিতাব পড়তেছি, এই কিতাব পড়ে কি হবে? বলে আল্লাহকে চিনা যাবে, আল্লাহর মারেফত অর্জন হবে। বলে আল্লাহকে তো ভালো করে চিনলাম না, আল্লাহর মারেফত তো পাইলাম না। বলে আল্লাহর মারেফত এমনে পাওয়া যায় না, মারেফতওয়ালা সিনার সাথে সিনাটারে লাগাইতে হবে। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা তেগ জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, কোরআনের ইলমওয়ালার এত দাম। হাজী ইমদাদুল্লাহ এখন আল্লাহকে তালাশ করার জন্য পাগল। আমি আল্লাহকে চিনি না, আমার আল্লাহকে চিনা দরকার। আমার আল্লাহকে
আল্লাহকে চিনার জন্য এখন একজন মারেফতওয়ালা মুরব্বী দরকার। কোথায় পাই মারেফতের মুরব্বী? আল্লাহর কাছে রাতের বেলা কান্না করে দোয়া করে, আল্লাহ এমন একজন মুরব্বী বুজুর্গের তুমি সন্ধান দাও, যার সোহবতে গেলে আল্লাহ আমি তোমার সন্ধান পেয়ে যাই। ঘুমের ঘরে আল্লাহ জানায় দিলেন, জানজানব একটা জায়গা ভারতের মধ্যে যাও, ওখানে একজন আল্লাহর বান্দা আছে নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাই, ওর কাছে আল্লাহর বান্দা চলে যাও। আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই ঠিকানা নিয়ে চললেন আল্লাহর সন্ধানের জন্য জানজানব জায়গায় নূর মোহাম্মদ জানজানবীর দরবারে। ওখানে চলতেছেন, দীর্ঘ টাইম কষ্ট করে চলে গেলেন। ওখানে গিয়া তাকায় দেখতেছেন ছোট একটা ঘর, জঙ্গলার পাশে একজন আল্লাহর বান্দা বয়া ছোট ছোট বাচ্চাগুলোকে আলিফ বাতা পড়াইতেছে। হাজী ইমদাদুল্লাহ গিয়া সালাম দিলেন। নূর মোহাম্মদ জানজানবী বলতেছে, রে ইমদাদ, এতদিন কোথায় ছিলা, আরো আগে কেন আসো নাই? আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ ওখানে বসে আছেন। এরপরে মনে মনে একটু প্রশ্ন, আমি এমন একজন বুজুর্গ আল্লাহর একজন মারেফতের সম্রাটের সন্ধান চাইলাম, কিন্তু এমন একজন বুজুর্গর সন্ধান পাইয়া ছোট হুজুর পাইলাম। কারণটা কি? আমি একজন হুজুর পাইলাম যে হুজুর মক্তবে আলিফ বাতা পড়ায়। মক্তবের হুজুর তো বুজুর্গ হতে পারে না। নূর মোহাম্মদ জানজানবী ডাক দিয়ে কয়, রে ইমদাদ, তুই কি নবীর হাদিস পড়ো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলতেছেন, জমিনের মধ্যে সবথেকে বড় দামি ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনের ইলম নিজেও শিখে অন্যদেরও শিখায়। ইলমে রায় জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আল্লাহর কোরআনের ইলম কত দামি! এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের ইলমের কারণে আজকে মানুষের এত দাম। আল্লাহর কোরআন ইলম, আল্লাহর কোরআন মক্কায় নাজিল হওয়ার কারণে মক্কার দাম। আল্লাহর কোরআন মসজিদে থাকার কারণে মসজিদের দাম। আল্লাহর কোরআন আমি বান্দার সিনার মধ্যে থাকার কারণে আমার দাম। হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। সমালোচনা করিস না রে বাবা, বান্দা আমার 14 গোষ্ঠীরে বিক্রি করলো হেলিকপ্টারের ভাড়া হবে না। তো আল্লাহ এত সম্মানের জায়গায় কেন নিলেন? হাফিজুর রহমান দৌড়ায় না, আল্লাহর কোরআনের সম্মান ওখানে দেখা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন এমন দামি একটা সম্পদ। দুঃখ লাগে মুসলমান, তোমার সন্তানই কোরআন পড়তে জানে না, তোমার স্ত্রী কোরআন পড়তে জানে না। তুমি এমন ভাই হইলা, ভাইয়ের কণ্ঠে কোরআনের আওয়াজ নাই। এমন সন্তান জন্ম দিলা, সন্তান কোরআন পড়তে জানে না, কোরআন কি জিনিস তার মর্ম বুঝে না। এরে নবীর উম্মতের দল, এইবার হাজী ইমদাদুল্লাহ বুঝ পেয়ে গেলেন আসলেই তিনি একজন বড় বুজুর্গ। এইবার ইমদাদুল্লাহকে সবক দিলেন, বাবা তুমি লেখাপড়া করছো নাকি? বলে 3 ভাগের 1 ভাগ করেছি। বলে যাও তাড়াতাড়ি বাকি 2 ভাগ লেখাপড়া শেষ করে তারপরে আসো। হাজী ইমদাদুল্লাহ মুরব্বীর পরামর্শ নিয়ে আবার দেশে চলে আসলেন। আসার পরে মাদ্রাসায় ঢুকলেন অন্য কিতাবগুলো শেষ করার জন্য। অন্য কিতাবগুলো যখন খুলতেছে, আল্লাহ তাআলার কুদরত, কিতাবগুলো খুলিয়া তাকায় দেখে পৃষ্ঠার মধ্যে একটা কালো অক্ষরের লেখা নাই, সব পৃষ্ঠাগুলো সাদা হয়ে আছে। আবার একটা কিতাব বাদ দেয়, আর একটা কিতাব ধরে, দেখে ও কিতাবের মধ্যে কালো অক্ষরের কোনো লেখা নাই, একটা লেখাও নাই, সব লেখাগুলো কালো সাদা হয়ে আছে। এই ক্যামেরা, এই ক্যামেরা পুরা একেবারে উঠাই তুমি মাঠের থেকে। ভাইরা আমার, আল্লাহর মুহাব্বত, পারলে সওয়াবের কাজ করবি, কিন্তু সমালোচনার কোনো কাজ করবি না। অনুরোধ, দোয়া করি হালাল ভাবে মানুষের কাছে হক বয়ান পৌঁছায় দেয়। দোষ ধরার জন্য বহু মুনাফিকরা পেছনে ঘুরতেছে। পুরা বয়ান দিবা, ওই 2 মিনিট কে লাভ দিল, কে চিৎকার দিল, এটা দিয়া বদনাম করার কোনো দরকার নাই। খবরদার,
আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার সামনে কিতাব খুলে সাদা, কোনো লেখা নাই। এইভাবে করে 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 কোন কিতাবগুলোর শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ চলে গেলেন আবার ওই ঝানজানো আল্লাহর ওলি নূর মুহাম্মদ ঝানজানবীর দরবারে গিয়া বলেন, ও ইমদাদ, লেখাপড়া কি শেষ হয়েছে? বলে, ও আমার উস্তাদ শায়েখ, আমার আপনার অনুমতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম, ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য, জানি না আল্লাহর কি কুদরত, একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। যেটা দেখি ক্লাব সব কিতাবগুলো সাদা সাদা সাদা। একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা, একটা বন্ধ করি আর একটা খুলি সাদা। এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই। নূর মুহাম্মদ ঝানজানবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন, ইমদাদ, মনে হয় জানো আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়া যাইতেছে। রে ইমদাদুল্লাহ, তোর নাম তো ইমদাদুল্লাহ। ইমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো ইমদাদুল্লাহ বলা হয়। ওরে ইমদাদুল্লাহ, তোর আর পড়ালেখার কোনো দরকার নাই। তোর অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল, আর লেখাপড়া লাগবে না। আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইলমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয়। লেখাপড়া লাগবে না। আল্লাহ যদি কবুল করে 12 বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না? ইলমে রায় জাজুকার দান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না, কারণ পড়ার জন্য যেই কিতাব খুলে দেখে লেখা নাই সাদা সাদা সাদা। এই ইমদাদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতুব! এই হাজী ইমদাদুল্লাহ আমার নবীর শানে যখন দুরূদ পড়তেন, নবীর দরুদে দাঁড়ায় যাইতেন। এই হাজী ইমদাদুল্লাহ যখন বসতেন ঘুমাইতেন, পাও দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন। কেউ প্রশ্ন করছেন, শায়েখ আপনি পাও সোজা করে কেন ঘুমান না? হাজী ইমদাদুল্লাহ বলে, জানো না রে ভাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে রশিদ, আমি ইমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য, আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই, আমি বামে ডা পা খুলতে গিয়া ভয় পাই, আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই, আমি পেছন দিকে পা খুলতে যাই ভয়। কারণ আমি যেদিকেই তাকাই দেখি আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। আল্লাহর নূরের তাজাল্লির ভয় আর আদবের ভয় আমি পাও খুলে শুইতে পারি না। আমি পাও বাঁকা হয়ে বসি, পাও বাঁকা করে শুই। ইনি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কেমন আগুনওয়ালা বান্দা! তার সিনার আগুন লাগছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে, তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মধ্যে, আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মধ্যে। এরে নবীর উম্মতের দল, এইটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না। এই আল্লাহওয়ালাদের মিশন তাবলীগ জামাত, এই আল্লাহওয়ালাদের মিশন এই কওমি মাদ্রাসা, আল্লাহওয়ালাদের মিশন এই ওয়াজ মাহফিল।